আজকের এই দিনটার জন্য 45 ডেজ ওয়েট করেছি। হ্যাঁ, আজকে সেই দিনটা যে দিনটাকে নাকি আম্মু আব্বুকে আনতে যাচ্ছে এয়ারপোর্টে। তারা গিয়েছিল প্রায় 1.5 মাস আগে হজে। আজকে তাদের ফ্লাইট। মূলত আজকে থেকেই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল। আব্বুরা মেবি 4 নম্বর আর 3 নম্বর ফ্লাইটে ছিল। তো সকাল সকাল উঠে আরিয়ানকে নিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমি মনে একমাত্র পাবলিক যে এসির মধ্যে বসেও ঘামতে থাকি, মানে আমার গাড়িতে উঠলেই মোশন সিকনেস কাজ করে। তারপর আর কি, যেহেতু খুব কাছাকাছি চলে আসছি আর আরিয়ান তখনই একটু হ্যাপি হয়েছিল, এর আগে যতক্ষণ ছিল সে অনেক বোর ফিল করছিল। তারপর আমরা এখানে চলে আসলাম। এটা হলো এয়ারপোর্টের ক্যান্টিন সেকশন। উপরেই সেকেন্ড ফ্লোরেই আছে, যেখানে কি বহুতল পার্কিং সেক্টর আছে সেই বিল্ডিংটাতে। তো নর্মালি আমরা এই জায়গাটাতে আগে থাকতাম, কিন্তু এবার আমি প্রথম জানতে পারলাম যে ওখানে যাত্রীদের আত্মীয় স্বজনদের জন্য একটা ক্যান্টিন আছে। সেটা খুবই ভালো। এসির মধ্যে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করছিলাম। আব্বু আম্মু আসার প্রায় 1 ঘন্টা পর আব্বু আম্মুকে রিসিভ করতে পারলাম, কারণ তাদের লাগেজ পেতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, ফাইনালি পেয়ে গেলাম তাদেরকেই, যে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম আব্বু আম্মু গেটের কাছে চলে আসছে। আর আরিয়ান তো খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিল, ওকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, ওই দেখো নানা ভাইকে, নানুকে দেখা যাচ্ছে দূর থেকে। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবে। আর এই ফিলিংসটা যে কতটা শান্তির সেটা বলে বোঝাতে পারবো না। ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পরও বিরক্ত হয়নি একবারও। খালি মনে হচ্ছিল কখন তাদের কাছে পাবো, আবার কখন তাদের জড়িয়ে ধরবো, আদর খাবো তাদের কাছ থেকে। এইটা হলো এই ভিডিওর সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। এই যে দেখেন আরিয়ান কতটা খুশি, সে এতদিন পর তার নানুকে কাছে পেয়েছে, এই প্রথম সে এদেরকে ছাড়া ঈদ করেছে। এটার জন্য সে একটু আপসেট ছিল কদিন, বাট এখন সে অনেক হ্যাপি।